কি অবস্থা অ্যাকোয়াগার্ডের জলে, পিঁপড়েগুলো ওর ভেতর ঢুকে বসে থাকে। এটা কি করে বেরোলো কি করে? আজকে মানে কিছুদিন পর পর কি করি, অ্যাকোয়াগার্ডের জল সব শেষ হয়ে যায়, আবার ফ্রেশ ভরি, বলি চালাতে না, মানে চালাই না, দিয়ে আবার নতুন করে ভরি। তো আজকে তাই করলাম। এখন জল অর্ধেকের ওপর হয়ে গেছে, তো আমি খাবো বলে নিলাম। ওমা দেখি যে পুরো ভরা পিঁপড়ে, সব পিঁপড়েগুলো ওখানে গিয়ে ঢোকে। কি বলবো, তাই এই ওষুধটাও দেবো। এই যে হ্যাঁ জিওলিন তো এটা তো দিই, মাঝে সাঝেই দিই। তো এখন এটা ভরে গেলে তারপরে 5-6 ফোঁটা দিয়ে দেবো এটা। তাই জন্য আমি আবার তো জল ফেলতে হবে, একবার জল ফেলতে হবে এটা দিয়ে। তাই জন্য আমি জলটা খেয়ে এটা দিয়ে তারপরে জলটা ফেলে আবার ইয়ে করবো। কি অবস্থা, জল খাওয়ার সময় খেয়ে যেতে হবে। সবাই অ্যাকোয়াগার্ডই তাহলে ভেতরে পিঁপড়ে থাকবে, গরমকালে ঢুকে যায়। কিন্তু গ্লাসে আসে না, ওগুলো থাকে ওখানে ঠান্ডার জন্য। না, যখন স্থির হয়ে যায় না তখন নিচে পড়ে যাবে। এখন চলছে তো, জল নিয়েছি আর নিচের গুলো সব উপরে উঠছে। আর এই অবস্থা। হ্যাঁ নিয়ে এলাম, এই দেখো দেশি কলা। ওরে বাবা, দেশি কলা, একদম দেশি। আর এই আম 2.5 কিলো এনেছি হিমসাগর। কত ছোট ছোট। হ্যাঁ আরে বলছে মাল নাকি পড়ে গেছে, ঝরে গেছে গাছ থেকে। তা আমি এটা নিয়ে এলাম, যদি করতে পারো সৌমির জন্য আমসব, তো যদি হয় দেখি। হ্যাঁ এখন টাইম আছে একটুখানি হাতে। এখন আচারও করতে হবে। আজকে ভাবছি আচারটা করে নেবো, ওই আমটা রয়েছে সেটা দিয়ে। আর দেখি তারপরে মানে কাঁচা আম মার্কেটে লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আর কাঁচা আম নেই এখন। 2-4 জনের কাছে আছে আর এক গাদা দাম বলছে। কাঁচা আমের দরকার নেই আপাতত এখন, প্রচুর। এইটা আমি আনলাম হিমসাগরটা, যদি তুমি করতে পারো না এমনি খেয়ে নেবে, অসুবিধা নেই। আর আর এই যে এইটা তুমি কি আগেকারটা না? আর কাতলা এনেছি একদম জ্যান্ত, জ্যান্ত কাতলা না, মানে একদম বরফ ছাড়া। বোয়াল মাছটা মিস হয়ে গেল, বোয়াল মাছ। হ্যাঁ আমি তো খুব হালকা হালকা খাবো। পরোটা খাবে সকালে? হ্যাঁ তুমি পরোটা করছো কেন? আমি তো আমার আজকে খেতে ইচ্ছা করছে পরোটা জ্যাম। না না আমি খাবো না, আমি খাবো না। মা বলেছে বিহারির ছোলা, আমি বিহারির ছোলা এনেছি মায়ের মশলা দিয়ে, আমাকে চিড়ে দিয়ে দাও। আমি খাবো না বাবা, খেতে ইচ্ছে হলো খেতে পারবো। পরোটা জাম দিয়ে খেতে ইচ্ছা করছে, মানে মিষ্টি তো খাচ্ছি না, কেন জাম দিয়ে একটুখানি পরোটা খাবো। বেশ আমি খাবো না। গেছে পরোটা খাবে না, চিন্তা করো। হ্যাঁ তো কি করবো, আমার তো আগে হেলথ। ঠিক আছে, আমার আগে হেলথ বাবা। আমার তো খেতে ইচ্ছে হচ্ছে। আমার সামনে বসে খাবে না তুমি, এই ঘরে খাবে না ওই ঘরে খাবে, আমি আলাদা খাবো। আমি চিড়ে গলা যখন হয় তখন তুমি যে সামনে বসে খাও। না আমি সামনে বসে আমি পারবো না, মুশকিল আমার। ঠিক আছে চলো চলো চিড়ে ভেজাই আর পরোটা করি। মায়ের ছোলা এনেছি, ছোলা সেদ্ধ মশলা দিয়ে। আমার আম খাওয়াটা হলো। এক পিস খেয়ে দেখো। এক পিস পেটটা কিরম আছে? পেটে কিছুই হচ্ছে না, তাহলে এক পিস খাও, বেশি দিচ্ছি না। ঠিক আছে খাও। ছোলাই খাই। আর ছোলা কোথায়? এই তো ছোলা, এই তো ছোলা মশলা দেয়, খা বসে বসে, ভালো লাগবে বেশ খেতে, ভালো। ওটা মশলা দেয় না ওরা। জাম দিয়ে তুমি পরোটা করবে? হয়ে গেছে পরোটা? কম তেল দিয়ে একদম সেকা পরোটা, জাস্ট একটুখানি। চলো দাঁড়া 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 দাঁড়া, চল আস্তে আস্তে যাচ্ছি। ওটা কি কি আনলে? ও এ তো কি করে খাবে ছোলা? এ তো হ্যাঁ একটু পরে গ্যাপ দিয়ে। চা আছে শুভ সকাল। হ্যাঁ আর কী বলে, আমরা চা ছোলা সেদ্ধ খাচ্ছি আজকে। ও আনিয়েছি ছোলা সেদ্ধ বাইরে থেকে, ওই খাচ্ছি। তোমরাও খাওয়া দাওয়া করো, ব্রেকফাস্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিকেলে আমটা একটু পরে খাবে? হ্যাঁ আমটা এখন চা আর ছোলা সেদ্ধটা খাই। ঠিক আছে। 3 জন 3 রকমের ব্রেকফাস্ট। এই যে আম খাবো না, দরকার নেই ভাই, খাবো না, দরকার নেই। 1-2 দিন পরেই খাও, 1-2 দিন না, কাল থেকে খেতে হবে। ঠিক আছে। হাওয়াতে পুরো উথল পাথর হয়ে যাচ্ছে আজকে। যাই হোক, এই আম কেটে নিলাম একটুখানি, খা। তারপরে বিকেলের দিকে বানাবো, বিকেলে বা সন্ধ্যের দিকে আচারটা বানাবো। কাটতে গিয়ে একটা বড় আম ছিল, তার থেকে নখটা পুরো উঠে গেল এখান থেকে। একটা বড় আম ছিল, এরকম করে কাটতে গিয়ে নখটা পুরো উঠে গেল মাঝখান থেকে। এই যে এই বাবা, এটা কিরকম উঠে গেছে? হ্যাঁ মাঝখানে ঢুকে গেছে, মানে বটিতে এরকম নখটা এরকম আটকে গেছে। এই তো পুরো ড্যামেজ হয়ে গেছে। দেখি 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 মাঝখান থেকে। হ্যাঁ সত্যি, ইস একটু উঠে গেছে পুরো। মাঝখান থেকে। যাই হোক চলো, এটা একটুখানি থাক, রোদ তো নেই, তাও থাক, পরে করবো।
এটা এই মাঝখান থেকে মানে কেটে গেছে নখটা। এ বাবা, এটা ফেটে গেছে, এ তো মুশকিল হয়ে যাবে। দেখি বলনি লাগিয়ে ঠিক হয় কিনা। আজকে টাইম কিছু বুঝতেই পারছি না। এক তো ওই ঘড়িটা খারাপ, কেন কি ব্যাটারি আনা হয়নি, ও সকালে ভুলে গেল, ঠিক আছে আনবে বিকেলে। আর আবার এই হাওয়া চলছে, কিছু বোঝা যাচ্ছে না, এত উথল পাথল হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। এত ওপেন তো হাওয়াটা, আসল সবার জন্য ভালো, এই হাওয়াটা দিচ্ছে, সবাই হয়তো ভাবে বা হাওয়া দিচ্ছে বেশ ভালো, কিন্তু আমাদের এত হাওয়া হলে না খুব মুশকিল হয় ওপরে, এত মানে পুরো উথল পাথল হয়ে যায়। জানলা দরজা বন্ধই রাখতে হয়, কেন খুলে লাভ নেই, এত হাওয়া, পুরো সব জিনিস পড়ে যায়। তার থেকে ওই জানলা দরজা বন্ধই রাখতে হয়, সেই হাওয়া তো আসেই না। তাহলেও আর যেটুকু আসে সেটুকু সেই পুরো একদম এদিক ওদিক হতে থাকে। যাই হোক, রান্না মোটামুটি হলো। আজকে সব ভাজাভুজির জিনিস হচ্ছে, তরকারি পাতি কিছু না। তোমাদের দেখিয়ে দেবো কী কী হচ্ছে আজকে রান্না। এখন বাজে 11:15। দুপুরে গরম গরম মাছটা ভাজবো। আর যে কালকের যে মাছটা রয়েছে, তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম, ওটা রাত্রিরে খেলো না, মাছ খেলো না, মাছ রয়েছে। দিয়ে পরে ওই মাছের ঝোলটা আমি খেয়ে নেবো দুপুরে। ও বলছে আর তেলাপিয়া খাবে না। যাই হোক, খেলে তো দেওয়া যাবে না, খেতে তো হবেই, তো আমি খেয়ে নেবো। আর মাছ ভাজা করে দেবো। কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। কারি পাতা দিয়ে পাতলা করে মুগ ডালটা কাঁচা ভেজে করিনি। আর এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ ভাজা। আজকে হচ্ছে এই রান্না। হ্যালো, কি যাও ব্যাটারি কোথায় যাবে? হ্যাঁ, আরে খুব স্লো, তার মানে নয় ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, লুজ হয়ে গেছে। হ্যাঁ ঘুরছে, হ্যাঁ তাহলে লুজ হয়ে গেছে বোধহয়, ইয়েতে রেমালে ঘড়ি হিলে গেছে তোমার। যাও দেখো, আগে দেখো ঠিকঠাক করে, না হলে তারপর ব্যাটারি নিয়ে আসো। সত্যি তুমি ওই করে করো, জানলা বন্ধ করে করো। জানলা বন্ধ করে করলে একদম গরম লাগে, ঘুমো পুরো, একটু তো খোলা রাখতেই পারে। ঠিক আছে। হাই, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। 2-2.5 দিন স্ট্রাগল করার পরে, মানে আপ ডাউন হওয়ার পরে টক্সিকগুলো হয়তো বেরিয়ে গেছে। আর আজকে খুব ফ্রেশ লাগছে, স্নান টান করে আজকে অনেকটা হালকা লাগছে। কেন, বেসিক্যালি এটা হয়েছে তোমাদের অ্যাডভাইসেসে। তোমরা অনেক অ্যাডভাইস দিয়েছো আমাকে, শ্রাবন্তীকে, কী করতে হবে কী না করতে হবে। অনন্দিতা ম্যাডাম আছেন, অনন্দিতা সিনহা ম্যাডাম, হ্যাঁ, যে কী খাওয়ালে ভালো হয়, শ্রাবন্তীকে লিখেছো, হ্যাঁ, যে দাদাকে এইটা খাওয়াও। তারপরে সীমা মুখার্জি ম্যাডাম, তারপরে ANI চ্যানেলের নাম হবে, যে ডাক্তার দেখিয়ে নাও, পাপিয়া মিত্রা ম্যাম, আর অনেক বন্ধুরা আমাদের। হ্যাঁ, সত্যি এত গাইডেন্স পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। এতে কিছুই না, অ্যাডভাইস দেয়া, যেরকম অ্যাডভাইসেসে অনেক অনেক উপকার হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা তো মনে করি সব জানতা, যেহেতু বয়স হয়ে গেছে, কিন্তু রং। আগেকার জিনিসগুলো যেগুলো আমরা জানতাম আমাদের ছোটোবেলায়, সেগুলো এখন অ্যাপ্লাই হচ্ছে না। তোমরাও জানো কিছু কিছু জিনিস ইউনিভার্সাল, সবসময়ই চলবে, যেরকম কাঁচকলা সেদ্ধ করে খাওয়া বা এই খাওয়া, যেগুলো তোমরা লিখেছো, হ্যাঁ না, বলেছো। কিন্তু টাইমের সাথে সাথে, যুগের সাথে সাথে অনেক কিছু বদলে যাচ্ছে। আর তোমাদের কাছ থেকে এই লেটেস্ট কারেন্ট সাজেশনগুলো পাচ্ছি। পোস্ত বাটা, যেরকম আনন্দিতা ম্যাম বলেছে, পোস্ত বাটা খেলে অনেকটা কন্ট্রোল হয় তোমাদের তা এরকম টাইপের সাজেশনগুলো তো আমরা জানি না সবাই। আর ম্যাক্সিমাম 80% তোমাদের অ্যাডভাইসেসের সাপোর্টে, ভালোবাসায় আর শুভেচ্ছায় একদম রিকভার হয়ে গেছি। এখন আমার 70% ঠিক হয়ে গেছে, 30% আছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, কীরকম একটুখানি হালকা ফোলা আছে এরকম মনে হচ্ছে। চেস্টে কোনো পেন হচ্ছে না, বা বডিতে পেন, এগুলো সব চলে গেছে। আজকে এক্সারসাইজ করেছি, আজকে এক্সারসাইজ যেটা করেছি চাপ দিয়ে করিনি, একদম ক্যাজুয়ালি করেছি, কিন্তু সবকটা প্রোগ্রাম করেছি, কিন্তু কোনোটাতেই মানে বিশাল মন লাগিয়ে প্রেশার দিয়ে করিনি, হালকা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আর
এরকম বিষয়গুলো আমারও খুব ভালো লাগে, কিন্তু ব্লগিংয়ে না এগুলো দেওয়া খুব মুশকিল, এগুলো অনেকে পছন্দ করে না ব্লগিংয়ে এইসব কন্টেন্ট দেওয়া। কেন কি ব্লগিংয়ে দেখতে চায় মানে ফ্যামিলি কী করছে, ফ্যামিলি কোথায় যাচ্ছে, কী হচ্ছে কি নাই। আমি মাঝে শুরুও করেছিলাম আর এটা ঠিক খাপ খাচ্ছিল না। তা আমি ভাবছি যে কখনো কখনো সন্ধেবেলা ইন্টারেস্টিং টপিক, যেটা আমার ইন্টারেস্টেড, আউট অফ কিউরিওসিটি যেটা দেখতে পাই রিলসে বা এতে বা কোনো রকমের ভালো জিনিস যেটা উপকার হবে সবাই, কিছু কিছু লোক মানে মানুষ ওইগুলো ইন্টারেস্টেড থাকে। তাই আমি ভাবছি এবার থেকে আমি ওরকম সন্ধেবেলা 5-10 মিনিটের একটা ছোটো করে ছাড়বো। কারণ এর ভেতর ছাড়লে কী হবে, অন্য যারা ফ্যামিলি ব্লগ দেখে তারা ডিস্টার্ব হবে, তাদের সবাই ভালো লাগবে না ওগুলো। কেউ কেউ ইন্টারেস্টেড আছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপেও লিখে, এতেও আগে লিখেছে যে কাকু বা মেশো এগুলো দাও না একটুখানি মাঝে মাঝে। তা আমি ভাবছিলাম মাঝে মাঝে সন্ধেবেলা নিজে 5-10 মিনিটের এপিসোড করে ছেড়ে দেবো, ঠিক আছে? তাতে কী হবে, ফ্যামিলির যারা দেখে ফ্যামিলি ব্লগ তারা ডিস্টার্ব হবে না, তারা বুঝে যাবে। আর এটা বলেও দিচ্ছি আমি, তারা বুঝে যাবে যে এই কন্টেন্টটা আমার জন্য না, আমি দেখবো না, কালকে দেখবো এদের আবার ফ্যামিলিটা যখন আসবে। তা এরকম টাইপের কন্টেন্ট দেবো, হ্যাঁ, যেটা উপকার হবে আর যেটা যে মানুষের ভালো লাগবে সেই দেখবে, ঠিক আছে? এক্সক্লুসিভ হয়ে যাবে না, সবাইকে কন্টিনিউ করতে হবে না। এটা যাদের ভালো লাগে তাদের উপকার হবে। নতুন একটা চ্যানেল খুললে আবার সেই নিয়ে অনেক ঝামেলা, সেটাকে মনিটাইজ করার জন্যে, সেটাকে মানে কি 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ওইটা নিয়ে পড়ে থাকো, তারপর মেল আসবে, তারপরে হবে, অনেক কিছু ঝামেলা। এতেই দেবো, কিন্তু আলাদা করে দেবো, বিকেলে দেবো, কোনো সময় দেবো, ঠিক আছে? যখনই ভালো কিছু পাবো আর সময় আমার কাছে থাকবে তখনই করবো। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ মন প্রাণ দিয়ে তোমাদের ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ, বাই। আর 1-2 জনের নাম হঠাৎ মনে পড়লো বলে দিচ্ছি, সীমা রয় ম্যাম, সীমা মুখার্জি ম্যাম, নীলিমা বাগচি ম্যাম, জিনিয়া তো অলওয়েজ আছে, পাপিয়া মিত্রা ম্যাডাম। মানে হঠাৎ মনে থাকে না তো, তা হঠাৎ দেখলাম আবার, তাই জন্য আবার বললাম অজস্র ধন্যবাদ তোমাদের সবাইকে, অজস্র ধন্যবাদ আমাদেরকে সাজেস্ট করার জন্য, গাইড করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আরও আছে, আমি সবার নাম একসঙ্গে নিতে পারছি না, আই এম ভেরি সরি, মনে থাকছে না। তা নিশ্চয়ই আমরা কৃতজ্ঞ সত্যি তোমাদের ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। হয়েছে বাবা, গরম গরম কড়া কড়া মাছ ভাজা, পেঁপে সেদ্ধ, গুড গুড। পেঁপে সেদ্ধ আর হচ্ছে আলু ভাজা, হচ্ছে কুমড়ো ভাজা, হ্যাঁ ভালো ভাজা, ডাল, সকালে তো দেখালামই সকালে। ও দেখিয়ে দিয়েছো? সকাল সব চলো হয়ে গেছে তাহলে। দেখিয়ে ওইটা কি? কোনটা? ঢেঁড়স। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক একদম হালকা খাবার। এই একটা মাছি, হ্যাঁ কি ঢুকে থাকবে, আর সেটা রাত্রির অবধিও থাকে। সবথেকে বড় ওই নানা পাটেকরের সিনেমা ছিল, এক মচ্ছর সারে ইনসান কো ড্যাশ বানা দেতি है, একটা ডায়লগ ছিল, যারা হিন্দি সিনেমা দেখে, যে হোক সেটা আমি বলবো না। তা ওইটা মনে পড়ে যায় আমার, এই একটা মাখি এখানেও থাকে, ও ঘরেও চলে আসবে, একটাই, ঠিক আছে? ঘরে ঢুকলে সব ঘরেই থাকে। আরে তো একটাই কেন ঘুরছে? দুটো নেই, কিন্তু একটাই আছে, এত উঁচুতে তাও। ওরাও জানে, জানো তো, যে একটা ওয়াইফ হওয়া উচিত বা একটা হাজবেন্ড হওয়া উচিত, তাই একলাই ঘুরছে। কি উদাহরণ? না উদাহরণ তো হলো না, তাহলে ওর একটা পেয়ার হওয়া উচিত। যে ভুল হয়ে গেল, এবারে রং ভুল গেল ব্যাপারটা। চলো কাঁচা তেল দিয়ে সব পেঁপে সেদ্ধ খাওয়া হবে। চলো। ফট করে দেখি যে এরকম একটা ডাব্বা রেখেছে, যাতে এরকম খোলা ওপরটা, এরকম করে আঙুল দিয়ে দেখি না, এইটা কালকের ওই ডাব্বাটাই, এতে জোয়ান রেখেছে। আমি ভেবেছি যে এইটা খোলা, এখান থেকে এরকম ডাব্বা করতে গেল, ভুলে গেছিলাম। সুন্দর লাগছে না ছোট্ট ডাব্বা, সুন্দর। খাওয়া হয়ে গেল, আবার আমরা আজকে এই ঘরে শিফট হয়ে গেলাম। দুপুরে এসি চালাতে হবে, তো দুপুরটা এই ঘরটা দিলে পরে একটাই দরজা, সুবিধা হয়, সেই জন্য আমার এখানে শিফট হয়ে গেলাম। 2 দিন একটুখানি এসি ছাড়া বেশ থাকলাম, ভালো লাগলো। আবার সেই দেখে সেই অবস্থা। তাই হোক, এত বসে গেছে আসনে, আমি আবার আসনে বসবো, আর তারপর একটু রেস্ট করবো।
চলো আবার বিকেলে দেখা হচ্ছে সবার সাথে। না নিজে ঘুমিয়েছে ষাঁড়ের মতো, আমাকে ঘুমোতে একটু গ্যাস হয়নি, তোমার গ্যাস হয়েছে। যাই হোক ভালো লাগছে সবকিছু, ঘুম হচ্ছে না এত সুন্দর ঠান্ডার মধ্যে। গ্যাস হলে এরকম হয়। গ্যাসটা ছোঁয়াছে, তোমার চক্করে আমার হয়েছে ছোঁয়াছে রোগ, মানে কি বলবো আমি আর রিয়েলি ভালো কদিন দুধ আমি বললাম জল দিয়ে ওটসটা খেতে, মিক্সিতে দুধ দিয়ে খাবে। আরে কতটা দেখ মানে এক চিলতে, ওই এক চিলতে হোক আর যাই হোক, তোমার যেটা সহ্য হয় না সেটা তুমি খেলে তো হবে। সহ্য তো সব হতো, এখন কি করবো সাংঘাতের আসার। কিন্তু আমার সাংঘাতের আসারই অনেক হচ্ছে তোমার, বুঝতে পারছি। যাও ভাগো আর কি, আমার মাথাটা খুব চাপ হয়ে গেছে। এটা খুলে দাও না, নখটার জন্য খুলতে পারছি না। কি খুলে দাও? এটা যদি না দেখাই লোকেরা আমি অন্য কোনো বোতল খুলতে বলছি। হোমিওপ্যাথিক বোতল। এটা খোলার কি আছে? কি আছে খোলো করে। আরে আমি সব পারি, দেখলে কাচাক, देखले फिर ना कहना माइकल दारू पी के धंधा करता है माता बाता कुछ ताओ बोलছি अपन टू साहिबा ला 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 हे एंटीबायोटिक खाओ, दारू की बोतल में क्यों तू पानी भरता है ওই জন্য पानी के दारू के फिर बोतल ना में पानी, कहना माइकल दारू पी के धंधा करता है प्राण प्राण কি অবস্থা এইসব সিনেমার। চলো 5:30 বাজে আমি যাই। ঠিক আছে এই যে বসেছি আমরা চা নিয়ে, 6:30 বেজে গেছে। 6:30 বেজে গেছে, 6:45 এখন। এখানে কত টিয়া পাখি ছিল এখন দেখছি না। আজকালকে ওই ঝড়ে পড়ে গেছে সব, কে জানে কোথায় বাচ্চারা। বাচ্চা ভেঙে বাচ্চা ছিল 4-5টা বাচ্চা, বিকেলের দিকে আসবে আমাদের রান্নাঘরে। সেইটাই হ্যাঁ, নাহলে ওই গাছে বসবে একদম দেখছি না। আজকে তো মাত্র একবার একটাকে দেখলাম, হু করে চলে গেল, জানি না নেই। ওই তোমাদের ওখানে হয়েছে সুনামির সময়। ওরে বাবা, ক্যাম্বেল বে প্রচুর, পাহাড় থেকে সব জল নেমেছে, কত জীবজন্তু, কত পাখি, কত মুরগি হাঁস, প্রত্যেক ঘরে মুরগি হাঁস আমাদের ওখানে, কত মানে ঢের যাচ্ছে জলে এরকম, মানে এত। আর অন্য পশু পাখি হরিণ টরিণ প্রচুর আছে না ওদিকে জঙ্গলে, এত যদি জল হয় এ হয় বাঁচো কি করে। এখানেও তাই হয়েছে সেদিন, এত এত জল, এতই। ওই পরশুদিন ঝড়েতেই সব বাচ্চাগুলো মরে গেছে, মনে হয় বাসা পড়ে গেছে, না বাসা ছিল এছিল পড়ে গেছে। আজকে তো দেখতেই পেলাম না, ও 2-1টা শালিক পাখি দেখেছি, অনেক ড্যামেজ হয়েছে বেচারা, ওদের সত্যি কোনো কিছু নেই তার মধ্যে। এই পায়রাও কম দেখছি আজকে, মো করে পায়রাও দেখি। একটা দুটো তো আমাদের ঘরে বসেছিল, ভয়তে আবার উড়ে চলে গেল, ভেজা একেবারে কালকে পরশু দিনকে না, তো ডানা ভারী হয়ে গেছে, খুব কষ্ট এদের না। সব পরশুদিন অনেক মানে পশু পাখি মরেছে। রোজ টিয়াগুলো বিকেলে দেখি তো, সকাল বিকেল কিরকম যেন লাগছে, খালি খালি লাগছে, আজকে একদম আওয়াজ নেই, কোথায় গেছে কোকিলের আওয়াজ নেই, কোকিলের আওয়াজ নেই, সত্যি কোকিলের আজকে সকাল থেকে পাখির একদম মিনিমাম আজকে আওয়াজই নেই। সকালবেলা থেকে পাখির আমাদের আওয়াজ খুব এখানে, হ্যাঁ শুনতে পাই, খুব সুন্দর লাগে, কিন্তু আজ তো নেই। বেচারা জীব, অবলা জীবগুলো বেচারা। কত ঝড়, কিরকম মানে গাছের এরম হচ্ছে, পড়ে গেছে। ঠিক আছে চা খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, একটু শরীর খারাপ হবে। ঠিক আছে, ভালো থেকো, জয় গুরু। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? জামা পরে বললে না তো, কোথাও যাচ্ছ? কাজ আছে, একটু কাজ আছে। সিক্রেট? আরে সিগারেট কাজ এসব থাকে কিছু কাজ আছে, আসছি। হঠাৎ দেখছি জামা প্যান্ট পরে বেরোচ্ছ, কি ছাদে গান করতে? ইচ্ছে করছে না, কি মুশকিল। যাচ্ছি, আসছি। আরে সাজেশন নিতে যাচ্ছি একটা, অন্য পরে এসে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। আর এই যে আচার আবার শুরু করে দিলাম, কি করবো? আচারে কি এটা গুড় দিয়ে করতে বলেছিল নাকি একজন বলেছিলেন, পড়ে নাও কমেন্ট। আচার বানাবারই একটা কোয়ারি ছিল,
গুড় দিয়ে বানিয়েছে নাকি শক্ত হয়ে গেছে না কিছু লিখেছিলেন একজন। ও সেটা দেখিনি আজকের ব্লগে, না না পরশু লিখেছিলেন, দেখিনি, পড়া হয়নি। ঠিক আছে আমি পড়ে তারপর বলে দিচ্ছি। 8টা বাজতে চললো, বেজেই গেল প্রায়। তো যাই হোক আচারটা বসিয়ে দিলাম। আর তোমাদের কমেন্টটা মিস করে গেছি, আমার পরশু দিনকে আমার কমেন্টগুলো পড়া হয়নি, কালকে পড়েছি। আর যাই হোক আমি নিশ্চয়ই দেখে নিশ্চয়ই তোমাকে রিপ্লাই করব, চেষ্টা করব। কি কমেন্টটা তুমি লিখেছো আগে দেখি, তারপরে যাই হোক। আর আচার হয়তো গুড় যদি অভি যে বললো একটুখানি শুনলাম, তো যদি মানে আমটা মিষ্টি মিষ্টি হয়, তাহলে আমটা যদি টক ভাব থাকে না, তাহলে গুড়টা তুমি একটু মানে বেশি দিলেও তোমার অসুবিধা হয় না। কিন্তু যদি মিষ্টি মিষ্টি আমটা হয়, তাহলে গুড়টা বেশি হয়ে গেলে ওটা একটা চিট মতো হয়ে যায়, শক্ত মতো হয়ে যায়। হয়তো তোমার সেই প্রবলেমটাই হয়েছে, এটা আমার ক্ষেত্রেও হয়, কোনো এক সময় আগে হতো। তা আমি বুঝে বুঝে সেই জন্য গুড়টা দিই। তোমরা করতে করতে একটা অভ্যাস হয়ে যায় না, সেরকম বুঝে যাই যে আমটা একটু মিষ্টি মিষ্টি ভাব, তো এটাতে গুড় কম দেবো। মানে ধরো যদি 2 কিলো আম করি, তাহলে হয়তো 1 কিলো গুড় দেবো। মানে এটা একটা বোঝা যায়। আমের ওপরে অনেক সময় নির্ভর করে, গুড়ের ওপরও নির্ভর করে, পার্টিকুলার বলা যায় না যে এতটাতে এতটা আম। কেন অনেক সময় গুড় বেশি মিষ্টি হয়, অনেক সময় কম মিষ্টি হয়, আমও টকের ব্যাপার থাকে, টক মিষ্টির ব্যাপার থাকে, এগুলো সব এরকম ব্যাপার। মানে কি করে বোঝাবো আমি নিজেই হয়তো বুঝতে পারছি না, চেষ্টা করব নিশ্চয়ই তোমাকে বোঝাতে। যাই হোক, আর দেখি। আর সৌমির সাথে এতক্ষণ কথা বললাম বলে আর কত আচার বানাবে, আনলাম বাপিয়া কাঁচা আম পাচ্ছে আর নিয়ে চলে আসছে, বানিয়ে নিয়ে একটুখানি বানিয়ে রেখে দিই, তবে যখন ইচ্ছা হবে কেউ গেল টেলো পাঠিয়ে দিলাম, এটা একটা সুবিধা, ওরও খাওয়া হবে, আমরাও একটুখানি মানে অনেক সময় ইচ্ছা হয় যে টক খেতে, তখন এগুলো খেতে পারবো। চলো মাচাই, তারপরে রাত্রিরে আজকে ভাতই খাবো, অভি তো ভাতই খাবে। তো রাত্রিরে আর তো কিছু তরকারি পাতি না, একটু আলু ভাজবো, গরম গরম আলু ভাজবো। অভি জল ঢালা খাবে হয়তো, আমি আর জল ঢালা আজকে খাবো না, এমনি ভাত দিয়ে আলু ভাজা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো ব্যাস। আর মায়ের রুটি করে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে ডিনার এই করবো। আচারটা বসিয়ে দিয়ে বাসন টাসনগুলো ধুই, তারপরে ছাদে গেলে না মানে আর আসতে ইচ্ছা করে না, একটা হাওয়াও দিচ্ছে, আর সবার সাথে সব রকম গল্প করতে করতে একটা সময়টা কিভাবে কেটে যায় বুঝতে পারি না। যাই হোক, আর এটা আমাকে বাঁধতেই হবে, ব্যান্ডেড বা কোনো কাপড়, কেন বারবার খোঁচা খাচ্ছি, আর মানে খুব লাগছে ভীষণ, পুরো নখটা উঠে আছে না, নখের ভেতর চুল আটকে যাচ্ছে, হয়ে যাচ্ছে, খুব অসুবিধা আছে। যাই হোক, এটা করি আগে, তারপরে। তা চলো আচারটা বানাই। এত গরমে না পুরো ঘেমে জল হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে আমি আর মানে আলু কাটতে পারছি না আমি, তাই জন্য এখানে এসে ফ্যানটা চালিয়ে এখানে বসে আলু কাটছি। আর কেটে ওখানে আচারটা লো ফ্লেম করে বসিয়ে দিয়ে এসেছি, গুড় দিয়ে দিয়েছি যেহেতু, লো ফ্লেম করে হচ্ছে হোক, আমি এখানে বসে আলু টালু কেটে নিয়ে ওখানে গিয়ে ভাজবো। এই ফ্যান চলছিল, এখন ভিডিও করছি বলে বন্ধ রেখেছি, এখানে বসে আলুটা কাটছি। দারুণ আচারটা হয়েছে না? একদম গদগদে আমটা, খুব গদগদে আমটা। মানে প্রথমবার যে আচারটা বানিয়েছিলাম গদগদে, ওই রকম এবারটাও হলো। আর মাঝের দুটো আমগুলো একটু ওই মানে একটু রং ধরে গেছিল, সেই জন্য একটুখানি শক্ত। ये मौसम का जादू है मितवा, ना अब दिल पे काबू है मितवा, नैना जिसमें खो गए दीवाने से हो गए, नजारा ये हर सू है मितवा, है ना? ये मौसम का जादू है मितवा। একটুখানি ঠিক হয়েছে শরীরটা, ওষুধ পেটে পড়েছে। চলো, আমার আলু ভাজা আর এই যে জল দেয়া ভাত, মায়ের রুটি আলু ভাজা, সব আলু ভাজা খাচ্ছে সবাই, আলু ভাজাই খাবো। আর এটা কি খাচ্ছে? সাম্বার। চলো ফ্যান্টাস্টিক। চলো আজকে তাহলে এটা কতক্ষণ, আর অনেকক্ষণ লাগবে নাকি? না এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো এবার, বন্ধ করে দেবো, দিয়ে দেবো পরে, এখানেই শেষ করি। চলো তাহলে সবাই ভালো থেকো, আনন্দে থেকো, দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই,
সাবধানে থেকো আর গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। আর যে আচারের সেটা তো দেখা হলো না কমেন্ট, কিন্তু আজকে আচার যেহেতু বানিয়েছে দেখিয়ে দিয়েছো। গুড়ের ব্যাপারটা জানি না কি, তাও তুমি দেখো যদি পাও। দেখাইনি আচারের ইয়েটা, দেখাইনি আজকে আর দেখাইনি, কিন্তু আমি বলে দেবো, আমি ইয়েটা পড়ে কমেন্টটা পড়ে বলে দেবো। ঠিক আছে।